আজকে আমরা চলেছি ফানি কার্টুন। আসা শুরু করি। কি শুরু করেছিস কি তুই? হ্যাঁ, সারা বালচুদা ছেড়ে এবার কি তোর জন্য আমাকে গলায় দড়ি দিতে হবে? কি কুক্ষণে যে তোকে আমি জন্ম দিয়েছিলাম সেটা ভগবানই জানে। সংসারে এই অবস্থা, এইভাবে কয়দিনই বা ঘরে বসে গিলবি? এবার তো একটা কাজে ঢোক। কিরে গুদমারি, আমি কি বলছি তোর কানে যাচ্ছে? কি হয়েছে নাকি বলা? দেখতে তো খাচ্ছি, সেই তুই কানে কাছে গুদুর গুদুর করছে কেন? কি হয়েছে? আমি তোর কানের কাছে গুদুর গুদুর করছি? তোদার বাল ঘরে বসে শুয়োরের মতন গদগদ করে আর কয়দিন খাবি? এবার তো একটা কাজে ঢোক, নাকি সারা জীবন ঘরে বসে এইভাবে গেলার ধান্দা করছিস? কাজে দিয়ে ঢুকবো? তা কাজ কোথায় পাবো শুনি? কোথায় পাবি মানে? ঢ্যামলা, তোকে কি ঘরে এসে লোক কাজ দিয়ে যাবে নাকি? একে বলা তুই এখানে? ফুটো, একটা ভালো কাজ আছে, করবি? এই তো কাজের কথা বলতে না বলতেই কাজ এসে হাজির। কি বালের কাজ আছে শুনি? আরে হেভি কাজ, শুধু দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খরিদ্দার ডাকতে হবে। বাহ, এ তো খুবই ভালো কাজ, এক জায়গায় দাঁড়িয়ে থাকা। তা মায়না কত করে দেবে রে? তা তো এখনো শুনিনি কাকু, তবে দেখে যা মনে হয় ভালোই দেবে। থাকবে না ওইসব বাজার কাজ আমি করবো না। যত বালের কাজের খোঁজ নিয়ে এসছে। কি বলছিস কি রে ফুটো, তুই কাজটা করবি না? আরে না, ওইসব বালের খরিদ্দার ডাকার কাজ আমি করবো না, তুই কর কি যা। এত সুন্দর একটা কাজ এনে দিলাম তো তাও পছন্দ হলো না। ঠিক আছে, আমি বৌদিকে গিয়ে বলে দিচ্ছি তুই কাজটা করবি না। বৌদি মানে কোন বৌদি? আরে পাড়ার মোড়ে নতুন একটা কচি বৌদি চপের দোকান খুলেছে। বৌদি তো আর একা একা অত কাজ পারে না, তাই বলছিল একটা ছেলে নেবে। তা তুই যখন করবি না তখন তোকে বলে আর কি হবে? কে বললে করবো না? করবো তো। কি হলো ব্যাপারটা? কত মায়না দেবে কি না দেবে কিছু জানলি না, আর তুই রাজি হয়ে গেলি? ও বাড়ার মাইনে না দিলেও আমি কাজ করবো। আচ্ছা ফুটো, তাহলে তুই আমার সাথে দুপুরবেলা বৌদির দোকানে যাস, আমি তোকে কাজে ঢুকিয়ে দিয়ে আসবো। আরে মানে হ্যাঁ রে মানে হ্যাঁ, যাবো যাবো, চাপ নেই। বৌদি, তাহলে বলো আমার কত বিল হলো? তোমার ওই তো দুটো বেগুনি 10 টাকা আর দুটো আলুর চপ 10 টাকা, 100 টাকা হয়েছে গো। এই রে বৌদি, 100 টাকা খেয়ে ফেললাম। হ্যাঁ গো, এটাই তো আমার চপের গুণ। কখন যে কত টাকার খেয়ে ফেলবে বুঝতেই পারবে না। হ্যাঁ, তা যা বলেছে বৌদি, সে তুমি যাই বলো আর তাই বলো, তোমার চপে কিন্তু একটা আলাদা স্বাদ আছে বৌদি। ধরলেই গরম আর মুখে নিলেই নরম। আরে চোদন ল্যাংচা, বৌদির দোকানে তো সেটা ভাঙা ভিড় রে। হ্যাঁ রে ফুটো, বৌদির হাতে জাদু আছে। যা সেটা ভাঙা চপ বানায় না, খেলে বুঝবি কি খেয়ে ফেললাম। চল তোকে বৌদির সাথে কথা বলিয়ে কাজে ঢুকিয়ে দি। হ্যাঁ বড়া হ্যাঁ, চল চল চল। বৌদি, উমা ল্যাংচা ঠাকুর পুজে, গরম গরম চপ খাবে? চপ নেবো? আরে তা তো খাবোই, কিন্তু তার আগে শোনো আমি কি বলছি। এই যে বৌদি, এটা আমার বন্ধু ফুটো। তুমি বলেছিলে না তোমার দোকানে একটা ছেলের দরকার, তা আমার এই বন্ধুই তোমার দোকানে আজকের থেকে কাজ করবে। এ মা ঠাকুরপো, ওর তো ছোট। আমি তোমাকে বলেছিলাম না একটু বড় দেখে নিয়ে আসবে, এর তো ছোট হয়ে গেল। নানা বৌদি, ওর বাইরে থেকে দেখে এরকম মনে হয়, ওর কিন্তু ছোট না। হ্যাঁ হ্যাঁ বড়া, আমার ছোট না। ও তাই? আচ্ছা ঠিক আছে, তুমি কালকের থেকে কাজে চলে এসো। আর হ্যাঁ, একদিনও বাদ দেবে না কিন্তু। নানা বৌদি, বাদ দেবো কেন? তুমি দোকান না খুললেও আমি চলে আসবো। কি বলছিস? সত্যি সত্যি তুই চপের দোকানে কাজটা পেয়ে গেছিস? হ্যাঁ গো বাবা, আমি সত্যি কাজটা পেয়ে গেছি। আর জানো, চপের দোকানে ওরে ভিড়, মনে হচ্ছে পুরো গ্রামটাই যেন চপ খেতে এসছে। আর আমাকে দেখার সাথে সাথেই বৌদির খুব পছন্দ হয়েছে, বললো কাল থেকেই কাজে চলে এসো। দেখেছো তো গিন্নি, আমি বলেছিলাম না আমার ফুটো ঠিক একদিন কিছু একটা করবে। বাল কইবে? বালা ওই দোকানটা এক পেতে ভালো না, শুধু লোকে পোঙা মেলে খায়। এইসব তুমি কি বলছো দাদু ভাই? দাদু দাদু, আমি কালকে ওই দোকানটায় চপ খেতে গেছিলাম। আমি শুধু একটা 5 টাকার চপ খেয়েছি, আর আমাকে বলে কিনা 20 টাকা দে। লেওলা মাগিটা ভেবেছি আমি মূর্খ, আমি কিছু বুঝি না। হায় 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 হায়, এ তো জচ্চুরি। একটা এইটুকু বাচ্চাকে পর্যন্ত ঠকিয়ে নিচ্ছে, এ কেমন দোকান রে? কই না তো, ফাটা মিথ্যে কথা বলছে। আমি আজকে কি দেখে আসলাম না? আর যদি লোক ঠকাতো তাহলে কি দোকানে এত ভিড় হতো নাকি? আমি মিথ্যে কথা বলছি তাই না? যাও কাজে দাও, দেবে না পোঙা মেলে। কি জানি কে মিথ্যা বলছে কে সত্যি বলছে, কিছুই তো বুঝতে পারছি না। তবে যাই হোক, একটু সাবধানে কাজবাজ করিস, আর সময় পেলে মাইনেটা চেনিস। আচ্ছা বাবা, ঠিক আছে। বন্ধুরা, নিজেদের ডেইলি লাইফে তোমরা কি বোর হয়ে যাচ্ছ?
কি ব্যাপার বলো তো কাকা, আজকাল কোনো খরিদ্দারি হচ্ছে না? আমার এই দোকানে কি কারোর নজর লাগলো নাকি? হ্যাঁ রে মদন, আমারও তাই মনে হয়। তুই বরং তোর দোকানে একটা পুজো দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। ওইসব পুজো টুজো দিয়ে কোনো লাভ নেই, তোর এই বালের দোকানে কেউ নজর দেবে না। দেখ পল্টু, আমার দোকানের নামে কিন্তু আলবাল বলবি না। আরে ধুর তোর বালের দোকান। পটুদা, এইসব বাল ছালের সাথে কথা বলে টাইম নষ্ট করো না, তাড়াতাড়ি চলো। ওইদিকে আবার বৌদি চপ ভেজে দোকানে বসে আছে। কি বলো, বৌদির চপ কোথায়? সে কি গো দাদু, তুমি এখনো জানো না? আরে জানলে কি আর এই বালের দোকানে বসে চা খেতাম নাকি? আরে তুমি একদম চাপ নিও না দাদু, চলো আমাদের সাথে চলো। অনেক তো এই বালের চা খেলে, এবার একটু বৌদি সেটা ভাঙা চপ খেয়েও দেখো কি মজা। কি বলছো? তাই চলো চলো। আসো দাদু, আমাদের পেছন পেছন আসো। হ্যাঁ হ্যাঁ চলো। দাঁড়া শুনে বাচ্চা, তোদের এত বড় সাহস, আমার দোকান থেকে তোরা কাস্টমার নিয়ে যাবি? অনেক হয়ে গেছে, এবার এই বৌদির চপের গার মারতে হবে। এইবার হয়ে গেল শেষ হয়ে গেল শেষ হয়ে গেল। লেওড়া আসুন আসুন, খেয়ে যান সেটা ভাঙা চপ গরম হবে গরম হবে। আরে কি হলো কি, মানে দূরে দূরে কি দেখছেন? আসুন আসুন, বৌদির চপ খেয়ে যান, বৌদির চপ। এইবার বেগুনি আছে, আলুর চপ আছে, ফুলুরি আছে। আসুন আসুন, খেয়ে যান, বৌদির চপ গরম হবে। এইবার হয়ে গেল শেষ হয়ে গেল। এখানে বড়া পল্টু ল্যাংচা, তোরা এখানে? এই দেখ ফুটো, মদনের দোকান থেকে নতুন একটা কাস্টমার ধরে নিয়ে এসেছি। কি বলছিস কি বড়া? হ্যাঁ, নতুন কাস্টমার ধরে নিয়েছিস? কই বড়া কই? এই এখানে নাকি বৌদির চপ বিক্রি হয়, তো কই চপ কই? আরে ভুদার বল, দাঁড়াও, চপ খাওয়ার জন্য গাড়ির ভিতরে কুরকুর করছে। হ্যাঁ তাই এখানে কি শুধু চপই পাওয়া যায় না চাও পাওয়া যায়? আরে না দাদু, শুধু চপ কেন, বৌদির মালাই মারা চাও পাওয়া যায়। তুমি লেওরা বেশি না মারি চুপচাপ বসো, আমি চা চপ সবই তোমার সেটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। শোন ফুটো, তুই ওরা একদম চাপ নিবি না, আমরা ঠিক তোকে কাস্টমার জোগাড় করে দেবো। তুই শুধু চপগুলো সেল কর, এই বৌদির দোকানটা অনেক বড় করতে হবে বুঝলি? আচ্ছা বড়া ঠিক আছে। ও আচ্ছা, তার মানে যত নষ্টের গোড়াই ফুটো। এই ফুটোই তার মানে আমার দোকানে সব খরিদ্দার গুলোকে এখানে টেনে নিয়ে এসছে। দাঁড়া, এই ফুটোকে একবার এই দোকান থেকে তাড়াতে পারলেই আমার দোকানে আবার আগের মতন খরিদ্দার হবে। বৌমা, ও বৌমা। হ্যাঁ বাবা আসছি। বলো বাবা, ডাকছিলে? হ্যাঁ, ফুটো বাড়ি আসছে? কই না তো বাবা, ও তো এখনো বাড়ি আসেনি। কি বলছো, বাড়ি আসেনি মানে? ওর তো এতক্ষণ কাজ থেকে ছুটি হয়ে যাওয়ার কথা। ও দেখো গিয়ে কাজ শেষের পর বন্ধুদের সাথে আড্ডা মারছে হয়তো। কি জানি, আমি তো ভাবলাম ফুটো হয়তো এতক্ষণ কাজ থেকে বাড়ি চলে এসেছে, দুজন মিলে একসাথে খাবো। ও যখন আসে আসুক গিয়ে, বাবা তুমি চলো আমি তোমাকে খেতে দিয়ে দিই। আচ্ছা বৌমা, গিয়ে ভাত বাড়ো, আমি গিয়ে হাত আর মুখটা ধুয়ে আসি। আরে মদন, তুই এখানে কি করছিস? এই তো ফুটো, এই এখানে এমনি দাঁড়িয়ে আছি। তা বলো, শুনলাম তুমি নাকি চপের দোকানে কাজে ঢুকেছ? হ্যাঁ রে মারা, বৌদির চপের দোকানে। বাহ, খুবই ভালো করেছো। তোমার তো বয়স হচ্ছে, একটা কাজের দরকার। হ্যাঁ ওই আর কি। এ কি গো ফুটো, তোমার জামাই তো শুয়োপোকা লেগে আছে। কই কই কই, এই যে কই কই, গেছে গেছে। হ্যাঁ গো ফুটো, গেছে। উফ, বাড়া আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা ফুটো, যাও বাড়ি যাও, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে। লেওরা এক বালের চপের দোকানে কাজ করে আমার খরিদ্দারের পুঙা মারা। একবার বাড়ি যা না, তারপরে বুঝবি এই মদনের পেছনে লাগলে কি হয়। কই গো, কই গেলে? হ্যাঁ গো, তুমি এসেছো? তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো না, দোকানে অনেক ভিড় ছিল, তাই বৌদি দেরি করে দোকান বন্ধ করলো। ও বাবা এসে তোমার জন্য অপেক্ষা করছিল, তুমি কখন আসবে তারপরে একসাথে খাবে। কি বলছো তাই? তোমার জামাই সিঁদুর কোথা থেকে আসলো? সিঁদুর মানে? কই কই, এবার বুঝেছি, তুমি তার মানে কাজের নাম করে দোকানে গিয়ে এই করে বেড়াও। ওই জন্যই তোমার বাড়ি ফিরতে এত সময় লাগলো তাই না? তুমি বৌদির সাথে লকপক করছিলে। এই মেরেছে, লকপক কখন করলাম? আরে এটা মনে হয় চপ বানাতে গিয়ে লেগে গেছে। আমি জানি না কি হয়েছে, ওটা চপ বানাতে গিয়ে লেগেছে।
চপ বানাতে গেলে তো বেসন লাগবে, সিঁদুর কোথা থেকে আসলো? দেখো আমি সত্যি বলছি, এটা কিভাবে লাগলো আমি জানি না। কি হয়েছে, আবার মিথ্যে কথা বলছো? তোমার এত বড় সাহস! এবার বুঝেছি, ওই জন্যই তোমার বৌদির দোকানে কাজে ঢোকানো তোর রস উঠেছিল, তাই না? দাঁড়া, আজ থেকে তোর কাজ যাওয়া আমি বের করছি। এই মেরেছে।